আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট থেকে বড় সবার জন্য সকালের একটি পুষ্টিকর এবং খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি টোটাল 2টা ডিম দিয়ে দিব। এখানে অবশ্যই 1 কাপ পরিমাণ আটার জন্য 2টা ডিম দেওয়ার চেষ্টা করবেন। ডিম দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি একেবারে সম্পূর্ণটা দিয়ে দিব না, অল্প অল্প করে দুধ দিব এবং নাড়াচাড়া করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই দুধ দিয়ে করবেন। দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করলে যেমন পুষ্টিকর হবে, পাশাপাশি এই রেসিপিটার টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে। এখন এভাবে করে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবে করে কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিতে হবে না। তো এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। আর এই ব্যাটারটার ঘনত্ব কিন্তু ঠিক এইরকম হবে। এইদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তারপর তাওয়ার ওপর একটা কড়াই দিয়ে কড়াইটাও গরম করে নিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে কড়াইটা চারিদিকে ঘুরিয়ে দিব। কড়াইটা ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে চারিদিকে ছাড়িয়ে নিতে হবে। আর সকালের নাস্তায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই, অর্থাৎ বেলা বেলির ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু আপনারা মজাদার এবং পুষ্টিকর এই নাস্তার রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এই রুটির রেসিপিটা কিন্তু একদম নরম তুলতুলে এবং পারফেক্ট হয়, খেতে হয় ভীষণ মজার। তো এইভাবে করে উল্টে পাল্টে তুলে নিতে হবে। ঠিক সেম ভাবে আমি আবার ব্যাটারটা দিয়ে দিব। আর ব্যাটারটা চারিদিকে ছাড়িয়ে নিয়ে ঠিক এভাবে করে উল্টে পাল্টে এই মজাদার রুটিটি তৈরি করে নিতে হবে। আর এতে দুধ এবং ডিম থাকার কারণে এই রেসিপিটা যেমন পুষ্টিকর হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা দুধ বা ডিম খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এভাবে করে ঠিক একইভাবে ব্যাটার দিয়ে কড়াইটা চারিদিকে এভাবে করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ পর এই রুটিটাকে উল্টে দিতে হবে। আর এটার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আবার এটাকে উল্টে দিয়ে ভালো করে এখন তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এই রুটিটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়, পাশাপাশি এই রুটিটা অনেক বেশি সফট হয়। তো ঠিক এভাবে করে আমি নাড়াচাড়া করে তুলে নিব। এভাবে করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে যদি আজকের এই নরম তুলতুলে এবং কোনো প্রকার বেলাবেলি ছাড়া এই রুটিটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এভাবে করে কিছুটা সময় এভাবে করে রেখে উল্টে পাল্টে এই রুটিটা তৈরি করে নিলেই কিন্তু রুটিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই রুটিটা কিন্তু তুলতে বেশি একটা সময় লাগে না। এই রুটিটা কিন্তু একাই কড়াই থেকে উঠে আসবে। তো এই তো আমি কিন্তু একে একে সব নাস্তা রেসিপিটা তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা এত বেশি মজাদার হবে, ছোট বেশি সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রুটির কালারটা।
আর এই রুটিটা কিন্তু ভীষণ নরম, অনেক বেশি সফট। অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন। খুব কম সময়ে এবং সকালের জন্য একটি মজাদার এবং পারফেক্ট রেসিপি তৈরি করতে হলে এই নাস্তা রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।